এই বয়ামে তুলে নিয়েছি আচারটা। কি সুন্দর একেবারে মাপে মাপে তৈরি হয়ে গেছে আমার এই আমের আচার। বন্ধুরা, আমি একটা আমের আচার তৈরি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কয়েকটা আম একেবারে টাটকা গাছ থেকে ভাঙা। তো আমি সেই আমটাকে তাড়াতাড়ি ধুয়ে ফেললাম। ধোয়ার পরে ভালোভাবে শুকনো ন্যাকড়ায় মুছে নিয়ে আমটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে মানে টুকরো টুকরো করে কেটে ফেললাম। দিয়ে ভালোভাবে ছাদে আমটাকে শুকিয়ে নিয়ে হলুদ মাখিয়ে শুকিয়ে নিলাম। আমটা পুরোপুরি শুকিয়ে গেছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবস্থা করলাম। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে আর গোটা মৌরি ভেজে নিয়েছি হালকা হালকা। এটাকে আমি গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি সেই আমের মধ্যে মশলাটা দড়া দড়া মশলা দিয়ে দিলাম। গতকাল কিন্তু আমি এর মধ্যে লবণ দিইনি, শুধু হলুদ মাখিয়ে শুকিয়েছিলাম। এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে মেখে নেব। আমগুলো সব আমি ভালোভাবে তেল দিয়ে আবার মেখে নিলাম। মশলা তো মাখানোই আছে। এবার বয়ামে তুলে নেব। এবার আমি বয়ামের মধ্যে আচারগুলো তুলে দিলাম। উপর থেকে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলে একেবারে মজে যাবে আচার। আরও 2 দিন রোদে দিয়ে রাখবো বন্ধুরা। একেবারে নমকিন আমার আচার রেডি হয়ে যাবে। আপনারাও এভাবে তৈরি করবেন, খাবেন। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাই কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।